والسلام على النبي الذي لا نبي بعده وعلى آله الطيبين وأصحابه الطاهرين أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلاة يا رسول الله سلام يا حبيب الله. لكل نبي ورسول فضيلة وشرافة وكلها مجموعة في رسولنا. صلاة يا رسول الله عليكم سلام يا. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم. আল ইখওয়া সংগঠন এর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী মাসালা ও আকীদা শীর্ষক সেমিনার 2025-এর সম্মানিত সভাপতি, আমার যতটুকু ধারণা, যেহেতু এখানে নাম নেই, মনে হয় সম্ভবত অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, সাতবাড়িয়া শাহ আমানত সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র এলাকার কৃতি সন্তান, বরেণ্য আলেমে দ্বীন জনাব মাওলানা আলহাজ মাহমুদুল হক আল কাদেরী মদ্দাজুর আলী। উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ দানমিয়া সদাগর, বিশিষ্ট সমাজসেবক এবং বিশেষ অতিথি জনাব সলিমউদ্দিন খান অ্যাডভোকেট জজ কোর্ট, এবং সম্মানিত আলোচকবৃন্দ, আমাদের সাথে উপস্থিত এই মসজিদে অত্র এলাকার সম্মানিত সুযোগ্য মুরব্বীগণ এবং যুবক তরুণ ভাইয়েরা যারা শুনছেন, রাহিমানি রাহিমাকুমুল্লাহ। আমি এই ধরনের প্রোগ্রাম খুব বেশি ভালোবাসি এবং টাইমলি অনুষ্ঠান শুরু করা এবং টাইম অনুযায়ী শেষ হওয়া। তো আমি আমার মূল আলোচনায় চলে যাব, যেহেতু এটাকে সেমিনার বলা হয়েছে। প্রথাগত যেই মাহফিলগুলো আমাদের পথে ঘাটে, রাস্তায়, ময়দানে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এই ধরনের মাহফিলের দ্বারা ধারাবাহিকতা পূর্ববর্তী ওলামায়ে কেরাম থেকে হয়ে আসছে। কিন্তু এই মাহফিলগুলো থেকে আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করি? বাট এই ধরনের সেমিনারগুলো, যেগুলো বিষয়ভিত্তিক আলোচনা হয়, সেখান থেকে আমরা কিছু শিক্ষার সুযোগ পাই। যেহেতু এখানে এই দীর্ঘ সময় নিয়ে কথা বলার কোনো বিষয় নয়, আমরা নির্দিষ্ট টপিকের উপর আলোচনা করব। তো সেই হিসাবে আমি আপনাদের এই এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। বিশেষ করে যারা যে ইয়াং জেনারেশন আছেন, আমি তাদেরকে একটু বিনীতভাবে, যেহেতু আল্লাহর ঘর মসজিদ, আদবের সাথে মিলাদুন্নবীর মাহফিলে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করব। আমি যে বিষয়টার উপর দায়িত্ব পেয়েছি, আসলে সেই বিষয়ের উপর আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। কিয়ামত অবধি, হাসরের ময়দান অবধি, আবাদুল আবাদ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এই বিষয়ের উপরে আলোচনা শেষ করে বয়ান করা আর কারো পক্ষে সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার বিষয়টা আমাকে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হওয়া বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাতিল ফেরকাদের সুস্পষ্ট অবস্থান যুক্তি খণ্ডন সহকারে আলোকপাত। পাহাড় সমান বিশাল একটা বোঝা, সময় খুব কম। যাই হোক, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। ইতিমধ্যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। সবাইকে যথাযথ সম্মান সহকারে, আমি কাউকে আর অ্যাড্রেসিং করার সুযোগ নাই, আমি আমার মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসেন, আমাদের পরিচয় কি? আমরা কি
মুসলমান। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হওয়া ব্যতীত তোমরা কেউ কবরে আসবে না, হাসরের ময়দানে আসবে না। কারণ মুসলমান ইমানদার না হলে কবরে হাসরে আর তার বাঁচার কোনো উপায়। তার আল্লাহ পাক একটাই কথা বলেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? তাহলে প্রথম কথায় আমরা মুসলমান, এবং মুসলমান হতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার অন্য সব ধর্মের কথা শেষ, এবার আসেন ইসলাম ধর্ম। তিরমিজি শরীফ এবং সুনানে আবু দাউদ সহ অন্য হাদিসটা নবী বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? এর মধ্যে একটি দল মুক্তিপ্রাপ্ত হবে আর বাকিগুলো জাহান্নামে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭২ ভাগ জাহান্নামে যাবে, ১ ভাগ জান্নাতে যাবে। সাহাবা ইকরাম স্বাভাবিক, আমরাও তো আশ্চর্য হওয়ার কথা, নবীর কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ নাজাত পাবে দলটা কারা? নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে সকল ব্যক্তি কিয়ামত পর্যন্ত, যে সকল সৃষ্টি জগৎ কিয়ামত পর্যন্ত আমি নবীর উপর এবং আমার সাহাবাদের আদর্শের উপর থাকবে, তারাই নাজাত প্রাপ্ত দল হবে। সুবহানাল্লাহ। ধন্যবাদ। এখন থেকে আর তকবির দিবেন না, সময় কম তো কষ্ট নেবেন না, তকবিরে দেওয়ার দরকার নাই, কথাগুলো আলোচনা চলবে। আমার কথা একটু বোঝার জন্য দয়া করে অনুরোধ করব আমার যুবক ভাইদের কাছে। শুনেন, আমরা কি মুক্তি পেতে চাই নাকি শাস্তি পেতে চাই? সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আমার জন্য নাকি অন্য কারোর জন্য? আমার জন্য। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ধরবেন যে এই ধরা অত্যন্ত কঠোর। ইমানদার হয়েছে তার হিসাব নিকাশের জন্য অ্যালাউ করা হবে, আর ইমানদার হয় নাই তাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। সোজা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যেই হোক না নাস্তিক, সোজা কথায় তার আলোচনা আমরা করব না। চলেন মুসলমানের আলোচনায় যাই। নবী বলছেন যারা ইমানদার, আমি নবীর কলমা পড়ে যারা মুসলমান, তাদেরই তো হিসাব হবে, তারাই তো মুসলমান। এবার নবীর নুরানি জবানে হাদিস থেকে বলছেন আমার উম্মত দাবি করবে, নামাজ পড়বে, টুপি মাথায় দিবে, দাড়ি রাখবে, জাকাত দিবে, পাগড়ি পরবে, মেসওয়াক করবে, হজ করবে, দান করবে, সব করবে, তারপরও তারা সবাই জান্নাতের গ্যারান্টি নাই। জান্নাতের গ্যারান্টি কার জন্য? মা আনা আলাইহি ওয়াসা। যেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যারা আমি নবীর আদর্শের উপর থাকবে, আমার সাহাবাদের আদর্শের উপর থাকবে, তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলবেন। তাহলে ৭৩ ভাগ থেকে আমরা কোন ভাগে থাকতে চাই? আমরা কি নারিয়া জাহান্নামীদের ভাগে থাকবো নাকি জান্নাতীদের ভাগে থাকবো? ক্লিয়ার কথা? ক্লিয়ার কথা। এবার আসেন, যদি আসে হয় তাহলে এখানে অনেকগুলো ফেরকা তৈরি হয়েছে। সেই ফেরকাগুলোর মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মজহাব ঐক্যমত। এই চারো মজহাব এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমি রাসূলের জমানা সর্বোত্তম, আমি রাসূলের পরবর্তী, তাদের পরে যারা আসবেন সাহাবায়ে কেরাম, এই জমানা সর্বোত্তম, তারপরে তাবেঈদের জমানা সর্বোত্তম। এই 3 জমানারকে সর্বোত্তম জমানা বলা হয়েছে। এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মজহাবগুলো এখানে সৃষ্টি হয়েছে এবং হাদিসের কিতাবগুলো এই সময় রচনা হয়েছে এবং আমাদের বড় বড় ইমামগণের জন্ম, ওনাদের বিকাশ এই জমানাগুলোতে হয়েছে। আসেন তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4টি মজহাব এবং সিহাসিত্তার 6টি হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত মাতুরিদিয়া অথবা আশআরিয়া, এগুলোতে আমরা মাতুরিদি মানে হানাফি মাযহাব, আর শাফি মানে এরা হচ্ছে আশায়েরা। আশায়েরা বা মাতুরিদি দুনো ইমামেই হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম। মুসলমান হলে হবে না, আমার বাঁচার জন্য, নাজাত পাওয়ার জন্য যেটুকু জানা দরকার সেটা আমার জানতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ইমানটা সহি করে আনতে হবে। আমি আল্লাহর উপর ইমান আনছি, কিন্তু আল্লাহকে আমি ভালো করে চিনি না। আমি রসুলের উপর ইমান আনছি, রাসূলকে ভালো করে জানি না। আমি দিনে আমল ভালো করে বুঝি না, শিখি নাই। সেই ইমানের কথা, সে আমলের কথা আল্লাহ বলেন নাই। ইন্নাল্লাযীনা আমানু, যারা সঠিক ইমানের যতটুকু সীমারেখা আছে সঠিকভাবে ইমানটা আনবে, অতঃপর যারা নেক আমল করবে। ফার্স্ট কন্ডিশন কি? ইমান। প্রথম শর্ত কি? ইমান সহি নাই তো আমল গ্রহণযোগ্যতা হবে না। যেমন নাকি হিন্দু ভালো কাজ করলেও তার আমলের কোনো মূল্য, কারণ তার কি নাই? কন্ডিশন নাম্বার 1, ইমান ঠিক থাকতে হবে। তারপরে আমাদের আমলের চাপটা ধরবে। কবরের মধ্যে কয়টা প্রশ্ন? এগুলো সব ইমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? মান রাব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্ন হচ্ছে ইমানের। সুবহানাল্লাহ বলেন। আমলের প্রশ্ন কোথায়? হাসরের ময়দানে। তাহলে আগে হাসরের ময়দানে ঢোকার জন্য গেট নাম্বার 1 কবর। এখানে পাস করলে ওখানে পাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইমান শুদ্ধ করতে চাই কি না? ইমানের অসংখ্য শাখা প্রশাখা, এর মধ্যে একটা বিষয়ের নাম হচ্ছে নবী মাসুম কিনা। আমাদের নবীর কথা বলা হয়েছে, নবী মাসুম কিনা। আচ্ছা, মাসুমের সংজ্ঞাটা এক কথা একটু করে শোনেন। হিয়া হিফজুল্লাহি লি আমবিয়াহি ওয়া রুসুলিহি মিনাল ওকুই ফি যুনুবে ওয়াল মাআসি ওয়া ইরতিকাবিল মুনকারাতি ওয়াল মুহাররামাত। হারাম এবং অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, গুনাহের কাজ থেকে, অপরাধ থেকে নবী এবং রসুলগণ বেঁচে থাকান, আল্লাহর হেফাজতে ওনারা রক্ষা হবেন, বেঁচে থাকবেন, তার নাম হলো মাসুম হওয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আরেকটু অনেক কথা আমি আনছি, ওই যেহেতু সময় খুব দ্রুত যাচ্ছে, দেখবেন গণা সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে। আমার টাইম 9:50, 10 মিনিট ওভার হয়ে গেছে। এই জন্য আমি দৌড়াদৌড়ি করবো, আমার কথাটা বুঝে নেবেন। আল্লামা শিহাবুদ্দিন আল খুফাজি নসিমুর রিয়াজ নামক কিতাবে শরহে শেফাউ কাজী আয়াজের কিতাবের শরাতে উনি লিখেছেন বি আন্নাহা লুৎফুন মিনাল্লাহি তাআলা ইয়াহমিলুন নবিয়্যু আলা ফাইলিল খায়র। নবীরা ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, ভালো মৌনসম্মতি দিবেন, খারাপ থেকে দূরে থাকবেন। এই দয়ার অর্জন, এই নেয়ামত অর্জনের নাম হলো ইসমত। এটা হচ্ছে সংজ্ঞা। এবার আসেন, আমাদেরকে এই ইসলাম ধর্মের খবরটা কে দিয়েছেন? এই ইসলাম ধর্মের সংবাদ, আল্লাহ একজন আছে, জান্নাত জাহান্নাম আছে, পরকাল আছে, মৃত্যুর পরে কবরের মধ্যে প্রশ্ন হবে, এই সমস্ত কিছুর কোরআন শরীফ পড়লে সওয়াব হবে, নামাজ এভাবে পড়তে হবে, হজ এভাবে করতে হবে, রোজা এভাবে রাখতে হবে, যাকাত এভাবে দিতে হবে, এগুলো আমাদেরকে কে দিয়েছেন? সত্য খবর দিয়েছেন না মিথ্যা খবর দিয়েছেন? ইসমত মানে গুনাহমুক্ত হওয়া। তাহলে নবী যদি গুনাহ করেন, গুনাহ মানে কি? মিথ্যা কথা বলা, গীবত করা, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, পরের হক নষ্ট করা, আল্লাহর কথা না মানা, এগুলো তো গুনাহ। আমরা গুনাহ কাকে বলি? মিথ্যা কথা বললে গুনাহ বলি না? গীবত করলে গুনাহ, চুরি করলে, আরেকজনের হক মারি খেলে, ইত্যাদি ইত্যাদি যেগুলো খারাপ কাজ, এগুলোকে বলা হয় অপরাধ। এই অপরাধগুলো থেকে বাঁচার নাম হলো ইসমত। বুঝতে পারছেন? অপরাধ থেকে বেঁচে থাকা, ভালো কাজের মধ্যে নিজেকে সর্বাঙ্গে জড়িত থাকা, তার নাম হলো ইসমত। আচ্ছা, তাহলে আমাদের নবী আমাদেরকে যে আল্লাহর খবর দিয়েছেন, সত্য না মিথ্যা? দিনধর এই যে ইসলাম ধর্ম এনেছেন, কোরআন আমাদেরকে দিয়েছেন, এটা সত্য না মিথ্যা? এখানে কোনো সন্দেহ আছে? আচ্ছা, নবী যে কথাগুলো বলেছেন, নবী যে কাজগুলো করেছেন, নবী যে মৌন সম্মতি দিয়েছেন, তাকে হাদিস বলে। এটার অপর নাম নবী যে আমরা সুন্নত, দাড়ি রাখতেছি সুন্নত, চোখে সুরমা দেওয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নত, এগুলো কার আমল? তো যিনি গুনাহ করবেন তার আমল আবার হাদিস হয় কেমনে? তার আমল আবার কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, এই পৃথিবীর বাসীর জন্য এটা আদর্শ হয় কেমনে? আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো না, বাতিল আকীদাও বলবো না। শেষে 10 মিনিটের ভিতর আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব, আমরা কোন দলে থাকবো? আমরা কি নবীকে মাসুম, নিষ্পাপ, গুনাহমুক্ত বলবো, নাকি নবীর গুনাহ আছে, আমাদের মতো সাধারণ মানুষ আমরা যেমন গুনাহ করছি নবীও এরকম গুনাহ করছে, আমাদেরকে যেমন শয়তানে পাইছে নবীকেও এমন শয়তানে পাইছে? আপনি কোন দলে থাকবেন? ভাই, আমি খামাকা কারোর সঙ্গে রাজনীতি করতে প্রস্তুত না। আমরা তো এখন যে কোনো কিছু রাজনীতির দলে নিয়ে যেতে চাই, কিন্তু আমার ইমানের খবরটা আমি রাখি না।
আমি কি নাজাত পেতে চাই নাকি আমি ধ্বংস হতে চাই? তাহলে আমি নাজাতের পথে আসতে হলে আমার রাজনীতি কেন আসবে? রাজনীতি ছাড়া দুনিয়ার চ্যাপ্টার, কিন্তু আমার ঈমান আকীদার বিষয়টা দুনিয়া, কবর, আখিরাতের চ্যাপ্টার। ঠিক আছে, আপনার দল মত সব কিছু মাথার বাইরে রেখে আমাদেরকে বসতে হবে। তারপরেও আরেকটা কথা আছে, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। খুব খেয়াল করবেন, যে ব্যক্তি বড় জ্ঞানী কিন্তু তার কপালে আল্লাহ হেদায়েত রাখে নাই, সে নিশ্চিত গুমরা হবে। আর যেই ব্যক্তির কপালে আল্লাহ হেদায়েত রাখছে, সে কি করে? ওই গোতালের মধ্যে কাজ করে, জমিনে কাজ করে, ওই মানে আপনার মাদুরা বানায়, কুলা সালুন বানায়, তার কাছে আলিফ বা তার জ্ঞানও নাই, কিন্তু আল্লাহ তার কপালে ঈমান দিয়েছেন, সে হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখাও, তোমার সত্যিকার দিন কোনটা দেখাও, আহলে সুন্নাত ওয়াল জামাত দেখাও, তুমি কোথায় সে রাস্তা দেখাও, তোমার নবীরা কোথায় সে রাস্তাটা। সবসময় বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? প্রত্যেক নামাজে বলি কিনা? কিন্তু জীবনে প্রশ্ন করেছেন, কিন্তু প্রত্যেক নামাজে সূরা ফাতিহাটা বারবার কেন পড়ি? বারবার এই জন্য পড়ি, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আমাদের ঈমান এটা চুরি হওয়ার সম্ভাবনা, আমাদের ঈমান চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, ঈমানের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর রাখো, কারণ আমাদের ঈমান চোরেরা বসে আছে। ঈমান চোর 1 নম্বর শয়তান, ঈমান চোর বাতিল ফিরকা, ঈমান চোর বেঈমানেরা, ঈমান চোর আমার অন্তর, আমার নফস, এগুলো আমার ঈমান চুরি করে আমাকে বেঈমান বানানোর জন্য বসে আছে। আপনি কোন দিকে যাবেন? এগুলো আপনাদের মাথায় আমি প্রশ্ন রাখতেছি। এই যে বৈঠকে বসছেন, এই বৈঠকটা যেন আমার সিদ্ধান্ত নেওয়ার বৈঠক হয়। চলুন আমরা তাহলে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন এগুলোকে আমরা কি বলি? সুন্নত বলি না? আর যে কথাগুলো আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে হাদিসের সহিহ কিতাবের মাধ্যমে, এগুলোকে আমরা কি বলি? হাদিস বলি। কোরআন কার মাধ্যমে এসেছেন? নাজিল হয়েছে কার উপর? এটা কোরআনটা নবীর কিতাব, আমাদের না। নবীর সদকায় আমরা কোরআন পেয়েছি, কিতাব কিন্তু নাজিল হয়েছে নবীর উপরে। তাহলে নবী হলেন সাহেবে কোরআন। নবী কি? কোরআনওয়ালা, নবী হাদিসওয়ালা, নবী ঈমানওয়ালা। তাহলে নবী ছাড়া আমাদের আর বাঁচার কোনো ওই নবী কি গুনাহগার নবী হলে ভালো হবে নাকি নিষ্পাপ হইলে ভালো হবে? নিষ্পাপ মানে যার কোনো গুনাহ নাই, দোষ নাই, ত্রুটি নাই, শয়তানের অনুসরণ নাই, তার নাম হলো নিষ্পাপ। চলেন, আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা হাসর 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা বলেছেন তা গ্রহণ করো, যা করতে দেখেছো তা তোমরা করা শুরু করে দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী যদি গুনাহ করেন, নবী যদি পাপ করেন, তাহলে কি আল্লাহ আমাদেরকে পাপ করার জন্য বলছেন? আচ্ছা, আল্লাহ বলেছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি নবীকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাইবা। নবী যদি গুনাহ করেন তাহলে কি আমরা হেদায়েত পাবো? নবী যদি অপরাধ করেন আমরা কি হেদায়েত পাবো? তাহলে নিশ্চিত নবীর মধ্যে গুনাহ নাই বলে আল্লাহ আমাদেরকে নবীকে অনুসরণ করার জন্য বলছেন। এবার দেখেন সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলে পাককে অনুসরণ করবে সে রসুলকে অনুসরণ করে নাই, প্রকৃতপক্ষে সে আল্লাহকে অনুসরণ করেছে। তো নবী যদি গুনাহওয়ালা হয়, নবী যদি দোষওয়ালা হয়, নবীর মধ্যে যদি আমাদের মধ্যে অপরাধ থাকে, তাহলে ওই নবীকে আল্লাহ আমাদেরকে অনুসরণ করার জন্য বলছে? নবীরে অনুসরণ করলে কার অনুসরণ? সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ পাকের রহমত তোমরা পাইবা। রহমত মানে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহকে অনুসরণ করেন তো, আল্লাহকে অনুসরণ করেন, রসুলকে অনুসরণ করেন না, কারণ রসুল তো পাপ আছে, রসুলের গুনাহ আছে, তো রসুলের দোষ আছে, তাহলে রসুলকে অনুসরণ করেন না। আল্লাহর গুনাহ আছে, আল্লাহর অনুসরণ করেন। আল্লাহরে আপনি অনুসরণ করার জন্য পাবেন কোথায়? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহই বলেছেন আমাকে পাওয়ার জন্য আমার রাসূলকে অনুসরণ করলে আমার অনুসরণ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন
আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, আল্লাহ পাক এই গোটা দুনিয়াবাসীকে বলেছেন উম্মি, অথবা উম্মি বলতে মক্কার কুরাইশদেরকে বলা হয়েছে, যারা লিখতো না পড়তো না, সেই জাতির মধ্যে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রসুল তাদের মধ্যে আল্লাহর নিদর্শন সমূহ ফরে ফরে তেলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, অন্যদিকে যাব না, খালি এই কথাটায় থাকবো, কারণ আমার আলোচনা সুবিধা হবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর কিতাব মানে নবী কোরআন শরীফ তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কাকে পাঠিয়েছেন? রাসূলকে। নবী দুনিয়াতে এসে রাসূল হন নাই, নবী যখন প্রেরিত হয়েছেন তার সৃষ্টির শুরু থেকেই নবী রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এগুলো এক একটা বিশাল বিশাল পার্ট, আমি ওদিকে যাচ্ছি না। নবী দুনিয়াতে কি হিসাবে আসছেন? কি হিসাবে? রসুল হিসাবে। আচ্ছা, তো রসুল হিসাবে এসে উনি কি করছেন? মানুষের কাছে কোরআন শরীফের আয়াত সমূহ, আল্লাহর নিদর্শন সমূহ পাঠ করে শোনাইছেন। আর কি করছেন? ওয়ুজাক্কি, আর মানুষের অন্তরটাকে পবিত্র করেছেন। আমার পূর্বে মাওলানা ওয়াহিদ সাহেব বলছেন তাজকিয়াতুন নফস, নবীর কাজ হলো অন্তরকে পবিত্র করা। কার? নবীর নিজের অন্তর। কারণ নবীর গুনাহ আছে, যে নবীর গুনাহ আছে, নবীর দোষ আছে, নবীর শয়তানের অনুসারী ছিলেন, তো এই জন্য নবীর আল্লাহ তো বলেছেন যে উম্মিদের, দুনিয়াবাসীর, বেঈমানদের, যাদের অন্তরে কাফেরের শয়তানের জাল বেঁধেছে, অন্ধকার হয়েছে, এই অন্ধকার কলবগুলোকে পবিত্র করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। তাহলে আল্লাহ কম বুঝছেন? কি বলেন? আল্লাহ কম বুঝছেন? আমাদের চিন্তাবিদগণ বেশি বুঝতেছেন। ওরা বলছেন নবীর গুনাহ আছে, আল্লাহ বলছেন নবীর গুনাহ নাই, গুনাহগারদের কলব পরিষ্কার করার জন্য নবী পাঠিয়েছে। ওয়ুজাক্কিহিম মানে তাদের অন্তরগুলো পবিত্র হয়ে যাবে। আর কি? ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। দয়া করে বিশৃঙ্খলা করবেন না, এটা অনুরোধ করলাম। আমি আমার দিকে একটু তাকানোর জন্য, কে আসছে কে যাচ্ছে এটা আপনারা দেখবেন না, এদিকে তাকান। আচ্ছা, অনেকগুলো আয়াত লেখছি, আমি আসলে সবগুলো বলা সম্ভব নয়, অনেকগুলো আলোচনায় লিখে আনছি, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে এগুলো আমার পক্ষে বলা এখনও শেষ হবে না, সম্ভব হবে না। আর পুরো আলোচনা কিয়ামত পর্যন্ত, রোজে মাহশর পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত আল্লাহ পাক ছাড়া আর কেউ। আপনি এই কথা কেন বলেন বারবার? একটু আগে বলছেন, এর আগেও বলছেন, তিনবার বলে ফেলছেন এই কথাটা। এবার শুনুন, ধরে আল্লাহ পাক বলছেন ওয়ারাফানা লাকা যিকরা, হে নবী আমি আপনার সম্মানকে সুউচ্চ মর্যাদাবান বানিয়েছি। আল্লাহ বলে নবীকে সুউচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহই ভালো জানেন নবীকে সুউচ্চ মর্যাদা কেমন দিয়েছেন। তো সুউচ্চ মর্যাদা এমন যেই নবীর জীবনে গুনাহ করছেন, যেই নবীর জীবনে ত্রুটি করছেন, শয়তানরে মানছেন, ওই নবীকে আল্লাহ পাক সুউচ্চ মর্যাদা নিয়েছেন। কি বলেন? আপনারা একটু চিন্তা করবেন। আলেমে বড় আলেম বলতেছে নবী গুনাহ করছে, অপরাধ করছে, শয়তানের অনুসারী ছিল, শয়তানের নবীরে গুমরাহ করছিল, নবী পথহারা হয়ে গেছিল, আল্লাহ নবীরে নচাইলে নবী গুমরাহ হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ পরে বলবেন, জানি বুঝি বলবেন। কারণ আমার চেয়ে বড় আলেম, ডক্টর পিএইচডি, দুনিয়ার শিক্ষিত, ইংরেজি থ্রুলি বলে এমন তেমন বড় বড় ডক্টররা আসি আপনাদের কাছে আসবে, বড় ফেরেশতার সুরতে সুন্দর করে বুঝাই দিবে, ও মুসলমান অন্ধকার থাকিও না, আমাদের নবী মূর্খ নবী, আমাদের নবী গুনাহগার নবী, আমাদের মতো তোমাদের মতো। আজকে এখানে 1000ও হবে না, কিন্তু ওখানে 1 লক্ষ থাকবে, 2 লক্ষ থাকবে। আলেমের অভাব হবে না, গাড়িওয়ালার অভাব হবে না, প্রশাসনের অভাব থাকবে না, কিন্তু অভাব থাকবে সত্যিকার ইমানের খবরের। এবার দেখেন, ঠিক বলবেন পরে, আগে শুনবেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম, সূরা কলমের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় হে নবী আপনি মহা উন্নত আদর্শের উপরে প্রতিষ্ঠিত। মহা উন্নত আদর্শ মানে নবীর জীবনে ভুল আছে, নবীর জীবনে গুনাহ আছে, নবীর জীবনে ত্রুটি আছে, তো এই জন্য নবীকে আল্লাহ পাক মহা উন্নত আদর্শ বলেছেন। ভাই আমি অনুরোধ করি আপনার কাছে, আপনার সব পার্টি আপনি এক জায়গায় রাখেন, আমার আলোচনাটা 40 মিনিটের জন্য মাথায় রাখেন, দেন আপনার ডিসিশন আপনি কোনটা গ্রহণ করবেন। ইটস আপ টু ইউ, ডিসিশন উইল টেক ফ্রম ইউর সেলফ। আপনি নিজে ডিসিশন নেবেন, নট ফ্রম মি। আমি যা বলছি আপনি শুনেন খালি 40 মিনিট পর, দেন ইউ উইল টেক ইউর ডিসিশন। তারপর আপনি ডিসিশন নেবেন হুইচ উইল বি বেটার, কোনটা ভালো হবে, ইট ইজ আপ টু ইউ।
তারপরে দেখেন আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত। নিশ্চয় নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ। কেমন আদর্শ? নবী শয়তানের কথা শোনে, নবী মিথ্যা কথা বলে, নবী আমাদের মতো তোমাদের মতো। তাই এটা আপনি আমাকে 10 মিনিটে বলবেন। লাস্ট 10 মিনিটের প্রশ্ন রাখতেছি, আপনি কি আল্লাহর কোরআন অনুযায়ী বলবেন নবী নিষ্পাপ, নবীর চরিত্রের মতো দুনিয়ায় আর দ্বিতীয় কোনো চরিত্র? আচ্ছা, এরপরে আসেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহি ইল্লা ওয়াহিউন ইউহা। নবী এমন নবী, ইনি নিজের থেকে কোনো কথা বলেন না, ইনি যা বলেন সব ওহী। সুবহানাল্লাহ বলেন না? নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন ওহী। সুবহানাল্লাহ। এরপরে আসেন আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে আমি দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। কে বলছেন? কি হিসেবে পাঠিয়েছেন? তো রহমতের নবী গুনাহ করলে হবে? কি বলেন? নবী গুনাহগার হলে, নবী যদি শয়তানের অনুসারী হয়, নবী যদি নিজে শয়তানের, আল্লাহ যদি রহমত না হইতো তো নবী নিজেও শয়তানের অনুসারী হইতো আমাদের মতো। এরকম কথা কি আপনি শুনবেন না এটা শুনবেন? আচ্ছা শুনেন, এবার আসেন নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ও নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবার আগেই আপনাকে রাসূল বানাইছি, তারপরে আমি আপনাকে বানাইছি শাহিদান। আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতেছে সবগুলো আপনার সামনে হাজির নাজির। ওয়া মুবাশশিরান, আপনি শুভ সংবাদ দানকারী, যারা আপনাকে মানবে তারা জান্নাতে যাবে। ওয়া নাযীরান, আপনি ভয় প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আপনি আল্লাহর রাস্তার দিকে আহ্বানকারী। তো নবী যদি দোষী গুণী হয় তবে আল্লাহর রাস্তার দিকে আহ্বান করছে দোষ গুণ সহকারে, শয়তানের অনুসারী হইয়া আমাদেরকে আল্লাহর দিকে ডাকছে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ আপনাকে আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করার জন্য আপনি নবীকে অনুমতি দিয়েছেন। সিরাজা মুনিরা, এবং আপনি হচ্ছেন মহা উজ্জ্বল আলোকিত আলোকবর্তিকা নূরের তৈরি নবী। সুবহানাল্লাহ। তাইলে এটা হচ্ছে আগের কথা। দুনিয়াতে আসার পরে নবীজির কি অবস্থা আমি হাদিস দিয়ে প্রমাণ দিব। তারপরে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু খুযু মা আতাকুমুর রাসূলু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, দুনিয়ার কথা বলছেন। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একটা হাদিস আয়াত ওয়া ইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এখানে হাফেজ সাহেব আছেন নাকি ভাইরা? যাই হোক, আমি বলছি ওয়া ইন জাউকা, এ নবী আপনি দুনিয়ায় আছেন, দুনিয়া থেকে চলে গেছেন, কোনো সমস্যা? সুবহানাল্লাহ বলেন না? তারা যদি আপনার দরবারে আসি যদি তারা তাদের কৃত তারা নিজেরা করেছে এরকম গুনার জন্য কোনো উম্মত কোনো বান্দা যদি আপনার দরবারে আসে, এসে আল্লাহর কাছে তওবা করে, খেয়াল করবেন কার কাছে তওবা করে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, রাসূল যদি ক্ষমা করে দেয়। খুব খেয়াল করবেন, আসছে কার দরবারে? নবীর দরবারে। ও নবী আপনার কাছে যদি তারা আসে, তারা যদি তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে কি চায়? আর রাসূল যদি মাফ করে দেয়, রাসূল যদি তো রাসূল তো গুনাহগার, রাসূল তো দোষী, তো রাসূল নিজের দোষের জন্য চিন্তা করতে পায় না, উনি আবার মাফ করেন কেন? আল্লাহ বলছেন না, আমার নবী যদি ওই গুনাহগারদেরকে মাফ করে দেয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। তার মানে আল্লাহ তখন ক্ষমা করবে যখন নবীর ক্ষমার সিল পড়ে যাবে। নবী মদিনা থেকে সিল মারিয়ে দিয়েছেন, আমি আমার উম্মতকে আল্লাহর ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, এই সিল যখন নবী মারবে তাই আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী যেহেতু দোষে গুণে মানুষ, নবী যেহেতু দোষ আছে, আমাদের মতো মাসুম না, আমরা তো গুনাহগার, তো নবী আবার আমাদের জন্য কি মাফ করবেন? আল্লাহ কোরআনে ভুল বলছে নাকি আমরা ভুল বলতেছি? যারা বলে এখন ডিসিশন আপনি নেবেন, আপনি কোন দিকে যাবেন। আমি আসছি এরকম ফাঁকরি টাকরি মাথায় দিয়ে যদি জুব্বা টুব্বা দিয়ে একটা বাজারও গাড়ি নিয়ে আসতাম হাঁকাই মাকাই, তাহলে হয়তো হত্তর আলেম হনো জানায়। আমরা এভাবে চলতে ভালোবাসি,
শুনলে শুনেন, না শুনলে না শুনেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, শোনাইয়া দেওয়া। হেদায়েতের মালিক কে? এবং যদি তাকে কেউ হেদায়েত দান করবে, তাকে বড় আলেম হওয়ার দরকার নাই। তার বাস কপালে করে নিয়ে আসতে হবে আল্লাহর কাছ থেকে ঈমানিটা। আর বড় আলেম হলেও কপালে করে নিয়ে না আসলে তার অন্তরে, কলবের মধ্যে, তার সিনার মধ্যে ঈমানের নূর আসবে না। আচ্ছা, হাদিস শরীফে চলে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস